আজকে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী সেই উপলক্ষে আমরা দারুস-সালাম থানা এলাকাবাসী সহ দলীয় নেতাকর্মী সবাইকে নিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে একটি দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয় এবং একই সাথে গরিব দুস্থদের মাঝে আমরা খাদ্য বিতরণ করি। আপনারা সবাই জানেন যে শহীদ জিয়ার আদর্শেই আজ বাংলাদেশের এই উন্নয়ন ও উন্নতি, আজকের এই আমরা যে স্বর্ণালী শিখরে আছি, আজকের বাংলাদেশ ওনার দেখানো পথেই। শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে গণতন্ত্রকে সুসংহত করে আজকে বিএনপি এক শক্তিশালী অবস্থানে ২/৩ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করেছে। তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেই পথে এগিয়ে যাবে এবং আগামীতে তরুণ প্রজন্মকে নিয়ে তার যে স্বপ্ন, এই বাংলাদেশকে আমরা আগামীতে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং সেই উদ্দেশ্যেই তার রুহের মাগফিরাত কামনা করে আজকে আমরা শোকার্ত মনে এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين। মেডিকেল যেখান থেকে বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি এবং সাবেক দারুস-সালাম থানার সাজু তিনি কিন্তু আজকে এখানে যে খাবার বিতরণ সেই খাবার বিতরণের আয়োজন করেছে অসহায় গরিবদের মাঝে। মেডিকেল যেখান থেকে বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি এবং সাবেক দারুস-সালাম থানার সাজু তিনি কিন্তু আজকে এখানে যে খাবার বিতরণ সেই খাবার বিতরণের আয়োজন করেছে অসহায় গরিবদের মাঝে। দেখছি যে কিন্তু 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত অর্থাৎ 8 দিন যাবৎ কিন্তু সেখানে সেখানে 8 দিন ধরে কিন্তু বিভিন্ন যে সব কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচি কিন্তু চলছিল এবং তার অংশ হিসেবে আপনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএনপির যেসব নেতাগুলো যারা রয়েছে তাদের শরীরে কিন্তু যে কালো ব্যাজ পতাকা রয়েছে তার একটা অংশ হিসেবে কিন্তু যে খাবার তিনি বিভিন্ন জায়গায় কিন্তু আজকে তার পক্ষ